আগে খুব বড় ছিল, এখন আস্তে আস্তে চড়াট করে ছোট হয়ে যাচ্ছে। চারিপাশে চড়াট করে দখলদারি হয়ে গেছে, ময়লা আবর্জনা করতেছে বেশি, অত্যাচার বেশি আসছে, ছোট হয়ে গেলে যে পরিস্থিতি হয়, জলবায়ু কম। কি করলে ভালো হয়? খনন করতে হবে, যা যা আপনার আয়ত্তে নিতে হবে, সরকার যদি পারে সরকার আয়ত্তে নিয়ে নিক, সরকার আয়ত্তে নিয়ে খনন করলে সবচেয়ে বেটার হয়। তাহলে এগুলো ড্রেনের মুখ বন্ধ করা লাগবে, না করলে তো আবার ময়লা নদীতে আসবে। এখন সেটা বন্ধ করা লাগবে, সরকারের কাছে বলা লাগবে। এখন দখলের বিষয় এখন আমাকে ঠেকানো লাগবে, না ঠেকাইলে তো দখলে নিয়ে যাবে। চিত্রা নদী ছিল আগে নড়াইল জেলার একটা প্রাণ কেন্দ্র। এখানে মানুষ সবাই ধীরে সুস্থে, সবাই মানুষ যার যার কর্মব্যস্ত শেষে এখানে গোসল করতো। তার আগে সাবেক যে যৌবন ছিল সেটা এই চিত্রা নদীর এখন আর যৌবন নেই। দুই পাড়ে দখল দেওয়ার কারণে এবং ময়লা আবর্জনা ফেলার কারণে পানি হয়ে গেছে দূষিত। আগে জোয়ার ভাটা ছিল, এখন আর জোয়ার ভাটা হয় না। এই চিত্রা নদী যদি দখল মুক্ত করে আবার তাদের সাবেক যৌবন ফিরে যায়, তার নড়াইল জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ছোটোবেলায় আমরা দেখেছি যে কলকাতা থেকে, ইন্ডিয়া থেকে এবং খুলনা বা অন্যান্য বড় বড় শহর থেকে নদীর, চিটাগাং থেকে নদী পথে আমাদের এখানে পণ্য এসছে এবং ব্যবসায়ীরা এইখানে এভাবেই এস্টাবলিশড হয়েছে। কিন্তু নদী দখল এবং দূষণের ফলে নদীর নব্যতা হারিয়েছে। ভালো নেই আমরা ব্যবসায়ীরা, ভালো নেই সাধারণ জনগণ। কারণ এই চিত্রাকে ঘিরেই আমাদের সব কিছু, এই চিত্রাকে ঘিরে আমাদের ব্যবসা। এই চিত্রার বুকে বড় বড় ট্রলার স্টিমার চলতো, সেই ট্রলার স্টিমার করে আমরা খুলনার থেকে খুব কম মূল্যে এবং খুব কম খরচে আমরা নড়াইল পৌঁছতাম এই মালামালগুলো। আর আমরা সীমিত লাভে এই মালামালগুলো নড়াইল ভোক্তাদের, কাস্টমারদের দিতাম। কিন্তু আমাদের মালামালগুলো বিভিন্ন পর্যায়ে আনতে গেলে, বাসে ট্রাকে আনতে গেলে আমাদের অনেক খরচ পড়ে যায়। আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই চিত্রাকে রক্ষা করলে আমরা বাঁচবো, নড়াইল বাঁচবো। যে এই নড়াইলের এই চিত্রা নদী হচ্ছে আমাদের নড়াইলের প্রাণ। এই আবহমান কল ধরে এই চিত্রা নদী আমাদের নড়াইলের দুই কুলকে শোভিত করে রেখেছে এবং সবুজ সবুজ গাছপালা এবং আমাদের যে কৃষি জমি সেখানে এর পানি দিয়ে উর্বরতা বৃদ্ধি করে। কিন্তু এই কিছু অসাধু লোকের কারণে আজকে এই চিত্রা নদী হুমকির সম্মুখীন এবং এই চিত্রা নদীর পানি আজ দূষিত হয়ে গেছে। এখানে এক সময় প্রচুর মাছ পাওয়া যেত, এখন সেই মাছও পাওয়া যায় না। এখন কি মাছ? আগে রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, শর্টফুটি পাইছি, রায়েক পাইছি। আর এখন তা বলতে কিচ্ছু নেই, আছে দু একটা গুঁড়ো ফুটি, দু একটা গুঁড়ো চিংড়া আর দু একটা বাইলে। আমাদের এই নদীতে আর কি সেখানে এই বাথরুমের থেকে শুরু করে যাতে ময়লা ড্রেনের পানি মানে সব নদীতে ফেলে। এর যদি না ফেলে তাহলে আমার নদীর পানিটা আমার ভালো থাকবে, আমাদের আয় ইনকামও ভালো হবে, মাছও অনেক পাবো আমরা। চিত্রা নদীর অবৈধ দখলমুক্ত এবং দূষণমুক্ত করার জন্য কাজ শুরু করেছি। সম্প্রতি আমরা একটি সভাও করেছি এবং এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি এসছে। তো এ বিষয়ে আমরা অবৈধ দখলমুক্ত করার জন্য আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। আপনি বলেছেন 4-5 বছর আগে যে লিস্ট ছিল, হ্যাঁ এখন 4-5 বছর পরে এই লিস্ট আরও বেড়েছে। নতুন করে আবার এই তালিকাটি প্রণয়ন করতে হবে অবৈধ দখলদারদের এবং আরএস রেকর্ডে যদি তাদের নামে রেকর্ড হয়ে থাকে সেই রেকর্ডগুলো বাতিল করার জন্য আমাদের মামলা করতে হবে। এ বিষয়ে আমরা যে সাব কমিটি গঠন করে দিয়েছি তারা মোটামুটি 20 কর্মদিবসের মধ্যে আমাকে একটা প্রতিবেদন দিবে এবং তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আর অবৈধ দূষণমুক্ত করার বিষয়ে আমরা আমাদের ডিডিএলজিকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা এই বিষয়ে এখানে পৌরসভার দেখা যায় যে বিভিন্ন যে সেফটি ট্যাঙ্কের যে কানেকশন সেগুলো তারা নদীতে তারা ফেলছে, অনেকে বর্জ্য ফেলছে। এই বিষয়ে আমরা কঠিনভাবে কাজ করছি।